হ্যালো ফ্রেন্ডস, বলো তো এটা কোন মন্দির? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আর আমরা এই ফার্স্ট টাইম গিয়েছিলাম মায়াপুরে। আর আমরা মায়াপুরে কিভাবে গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম আজ তোমাদের সাথে তা শেয়ার করব। সবার প্রথমে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কৃষ্ণনগরে গেলাম। ট্রেনে জার্নি করতে আমাদের মোট সময় লেগেছিল 1.5 ঘন্টা। এর মধ্যে আমাদের খিদে পেয়ে যাওয়ায় ট্রেনের মধ্যে কিছু স্ন্যাক্স কিনে নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর যেতে আমাদের এক একজনের ট্রেনের টিকিট 15 টাকা করে লেগেছিল। স্টেশনের পাশে ছিল অটো আর টোটো স্ট্যান্ড। সেখান থেকে আমরা একটা টোটো ধরলাম, যেটা সোজা মন্দিরের কাছের ঘাটের সামনে পৌঁছে দিল। আর এই টোটোতে যেতে পার হেড লেগেছিল 50 টাকা। টোটোতে আমাদের প্রায় অনেকটা রাস্তায় যেতে হয়েছিল, আর এতে লেগেছিল 45 থেকে প্রায় 50 মিনিট। তাই আমরা টোটোতে বসে পেয়ারা খেয়ে নিলাম, যেটা আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে কিনেছিলাম। আর টোটোর দুধারের সিনারি খুব দারুণ ছিল। চারপাশে ধান ক্ষেত, ভুট্টার ক্ষেত আর ফুলের ক্ষেত ছিল। আমরা সেটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। এরপর আমরা স্বরূপগঞ্জ থেকে হুলোরঘাটে যাওয়ার জন্য টিকিট কাটলাম, যেটা ছিল পার হেড মাত্র 3 টাকা। ওখানেই একজন এসে আমাদের তিলকও পরিয়ে দিলেন। আচ্ছা, এটা নদী না কোনো বিল আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে নিশ্চয়ই বলো। আমি এর আগে লঞ্চে উঠেছিলাম, কিন্তু এই খোলা নৌকোয় প্রথমবার উঠলাম। যেহেতু নদীর প্রস্থটা খুবই কম ছিল, তাই আমাদের টাইমও খুব কম লাগলো। আর এই দেখো, আমরা মায়াপুরে চলে এসেছি। ঘাটের থেকে মন্দিরের দূরত্ব প্রায় অনেকটাই ছিল, তাই আমাদের আবার টোটো ধরতে হয়েছিল। এটাতে নেমেছিল পার হেড 10 টাকা করে। আর দেখো চারপাশে কি সুন্দর কত মন্দির রয়েছে, আর তার সঙ্গে রয়েছে গোপী ড্রেস আর নানান জিনিসের দোকান। আর সেখানে নেমেই দেখো আমরা কি দেখলাম, 100 টাকায় সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমরা 2টো ব্লাউজ নিয়ে নিলাম। এবার আমরা চলে এসেছি মন্দির আর মন্দিরের মঠের গেটের সামনে। বাইরে থেকে দেখে আমি ভেবেছিলাম মন্দিরের চত্বরটা বোধহয় এতটুকুই, কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম যে মন্দিরটা অনেক বিশাল চত্বর নিয়ে রয়েছে। এই মন্দির চত্বরের কোথায় কি আছে দেখো, এখানে অ্যারো দিয়ে দেখানো আছে। যেহেতু আমরা রোদের মধ্যে এতটা জার্নি করে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য। গাছের নিচে ছায়াতে যে দেখি সবাই আমাদের মতন বিশ্রাম নিচ্ছে, আর ওখানে ভিড় হয়ে আছে। সেখানে বসে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিলাম। এই দেখো আমাদের ফাইনাল লুক। আর এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো আমরা দুজনে নিজের হাতে বানিয়েছিলাম। আর এই আমাদের দুজনের স্কার্ট, টপ আর আমার ওড়নাটাও পুরো নতুন, যেটা আমরা স্পেশালি মায়াপুর যাওয়ার জন্যই কিনেছিলাম। আমরা ওভারঅল ড্রেস দিয়ে গোপী ড্রেসের লুকটাই ক্রিয়েট করতে চেয়েছিলাম। আর কতটা গোপী ড্রেসের লুক ক্রিয়েট হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর আমার মায়ের শাড়িটাও পুরো নিউ ছিল। আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল সেখানে যাওয়ার, আর সেখানে ফাইনালি যেতে পেরে আমাদের দারুণ লাগছিল। কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে বেরোতে একটু লেট করে দিয়েছিলাম, আর যেহেতু সেখানে যেতে লেগেছিল 2.5 থেকে 3 ঘন্টার মতন, তাই যেতে যেতে আমাদের 1টা বেজে গিয়েছিল। আর আমাদের সেখানে থাকার আগের থেকে কোনো প্ল্যানিংও করা হয়নি, আর প্রিপারেশনও তেমন করে নিয়ে যাওয়া হয়নি। তাই আমাদের অত বড় মন্দির চত্বরে সব কিছু দেখাও হয়নি। তোমরা সেখানে থাকার সব রকম সুযোগ সুবিধাই পেয়ে যাবে। 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত রুম রয়েছে সেখানে। কারণ পুরো জায়গাটা ভীষণই বড়, একদিনে দেখা কোনো মতেই পসিবল না। এটা দেখতে গেলে 2-3 দিন পুরো লেগে যাবে। তার সঙ্গে এখানে রয়েছে অনেক মন্দির, মঠ আর ভবন। এখানে একটা জায়গা আছে যেখানে অখণ্ড নাম সংকীর্তন করা হয়, তার মানে নন স্টপ সবসময় নাম চলতে থাকে। এখানে রাস্তার দুপাশে দেখো রং বেরঙের ফুলের গাছগুলোও কি দারুণভাবে লাগানো হয়েছে। এর সঙ্গে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, মায়াপুরের নতুন ইস্কন মন্দিরটি মানে নীল মন্দিরটি কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই সেটি দেখার অনুমতিও কেউ এখনো পায়নি। বিকেলের দিকে রাধাকৃষ্ণর বিগ্রহ দর্শন করতে দেওয়া হয়, তাই আমরা সেখানেই যাচ্ছিলাম। আর মাঝে দেখো আমরা কি দেখলাম, রাশিয়ান ভক্তরা রাধাকৃষ্ণর মূর্তির সামনে কি সুন্দর নাচ গান করছে। আর সেই মন্দিরেই আমরা পেয়ে গেলাম এই খিচুড়ি মহাপ্রসাদ। মন্দিরের কোনো ফটোই আমরা তুলিনি, কারণ ওখানে কোনো কিছু অ্যালাউ নেই। তা আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধে প্রায় 7টা বেজে গিয়েছিল। তারপর আমরা বাড়ি এসে পৌঁছেছিলাম রাত 11টা নাগাদ। বিভিন্ন দোকানে এই প্রসাদগুলো পাওয়া যাচ্ছিল, তো আমরা একটা কেক আর নাড়ুও এনেছিলাম। আর এই দেখো এই সুন্দর 100 টাকার ব্লাউজগুলো আমরা কিনেছিলাম। আর সেখানে 100 টাকার টপও পাওয়া যাচ্ছিল, তাই আমার জন্য এই সুন্দর টপটা নিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।